আজকে আমি বলেই দিলাম আলু ভাতে ভাত করব, যদি না আমার মনের মতো করে একটা কাতলা মাছের মাথা আনে। আর যদি মাথাটা আনে এমন রান্না করব না আঙুল চাটতে চাটতে সরু হয়ে যাবে দেখবি। নাও মা, কাতলা মাছের মাথা তো এসেই গেছে, এবার ভালো করে রান্না করো। হ্যাঁ, নতুন একটা রান্না করব, কোনোদিন যেটা খাসনি তোরা। প্রথমেই কাতলা মাছের মাথাটাকে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ছেড়ে দেব, ভালো করে ঝাঁকানাকা করে ভেজে নেব। মাছ ভাজার তেলে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেটাকেও ভেজে নেব। গোটা মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ কড়াইতে দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে, একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে একটু রসুন দিয়ে দেব। রসুনটা হালকা ভেজে নিয়ে আদা দিয়ে দেব। হলুদ নুন পরপর দিয়ে হালকা করে ভেজে নেব। একটু কাশ্মীরি মির্চ দিয়ে আর গোবিন্দভোগ চালগুলো আগেই ধুয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব। ও মা, একটু ঘিও দিয়ে দাও, তাহলে একটু ভালো সেন্ট হবে। ঠিক বলেছিস। এরপরে আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর শাশুড়িটা যেমন বৌমাদের মন ভেঙে চুরমার করে দিচ্ছে, মাছের মাথাটাও ঠিক ওইভাবে চুরমার করে নিয়ে ওই চালের মধ্যে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, যেমন ঠিক বড়েরা বউয়েদের আশায় জল ঢালে। জলটা একটু কম হলে আর একটু দিয়ে দিও। ব্যাস, যা কাঠি নাড়া তোমার মোটামুটি হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে দাও। এরপর 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নুনটা টেস্ট করে আর একটু নুন লাগলে দিয়ে দিও। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে এর মধ্যে জল কতটা আছে। হ্যাঁ দেখো, জলটা পুরোটাই সোপ করে নিয়েছে আর ঝরঝরে হয়েছে। দেখো থালায় সার্ভ করছি। আরে রেসিপির নামটা তো তোমাদেরকে এখনো বলিনি, বলো তো এটা কি? দাঁড়াও আগে খেয়ে দেখি। কি সুন্দর সেন্ট। এটার নাম মুড়ি ঘন্ট। দারুণ হয়েছে খেতে। গোবিন্দভোগ চাল আর ঘিয়ের সেন্ট যেন মৌ মৌ করছে। এ কি, মুড়ি ঘন্টাতে তো মুড়িই দিলে না। তুইও খেয়ে দেখ কেমন হয়েছে খেতে। সেন্ট যা ছুটিয়েছে মা, দারুণ।